প্রিয় দর্শক, ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই এবং ভগবানগোলা থানার ওসি দেবাশিস ঘোষ বড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। এখনকার বিশেষ বিশেষ খবর হচ্ছে, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার রমনাডাঙ্গাপাড়া এলাকায় গত 16ই আগস্ট খুনের ঘটনায় 12 দিনের মাথায় মেন আসামি ভগবানগোলা 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ শেখকে গ্রেপ্তার করল ভগবানগোলা থানার পুলিশ। উল্লেখ্য, গত 16ই আগস্ট বিবাদের জেরে রমনাডাঙ্গাপাড়া এলাকায় সকালবেলায় বাবর আলীকে গুলি করে খুন করার অভিযোগ ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তারপর মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ শেখ বিভিন্ন এলাকায় লুকিয়ে বেড়ায়। গুলি করায় এলাকা ছিল থমথমে পরিস্থিতি। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই এবং ওসি দেবাশিসের নেতৃত্বে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় ভগবানগোলা থানার পুলিশ। তল্লাশি চালানোর পরে অভিযুক্ত গোলাপ শেখকে লালগোলা থানার পণ্ডিতপুর এলাকা থেকে আটক করে ভগবানগোলা থানার পুলিশ। গত বৃহস্পতিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয় 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। এই বিষয়ে ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জয় হিন্দ। কি বলবেন? অ্যাকচুয়ালি 16 তারিখ সকালবেলা একটা মার্ডার হয় রমনাডাঙ্গাপাড়াতে। গোলাপ শেখ ও তার কিছু সহকারী মিলে ওখানে একজনকে মার্ডার করে, গানশট ইঞ্জুরি করে। 3টে ফায়ার করেছিল, তার মধ্যে একটা বুলেট ওর মাথার মধ্যে দিয়ে ও মারা যায়। তারপর আমরা তদন্তে নেমে অলরেডি ওটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়। কেস রেজিস্টার হওয়ার পরে অলরেডি 4জন আর 7জন টোটাল অ্যারেস্ট হয়েছিল। আর কালকে আমরা প্রিন্সিপাল অ্যাকিউজডকে লালগোলার পণ্ডিতপুর মোড় যেটা আছে সেখান থেকে তাকে ডিটেন করা হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত যে সহায়তা সেটা ওসি এসওজি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তাদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের ভগবানগোলার যে টিম এসআই দেবাশিস ঘোষ যে ওসি ভবন তার নেতৃত্বে তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে, 10 দিনের রিমান্ড নেওয়া হবে। আচ্ছা, গতকাল কালকে রাতের দিকে অ্যারেস্ট করা হয়েছে। রাত্রে দেখেছি। আচ্ছা, এতদিন ইনি কোথায় পালিয়েছিলেন বা কিছু জানতে পেরেছেন? তিনি বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিল। কলকাতাও গেছিলো, বিহার ঝাড়খণ্ডের দিকেও তার মুভমেন্ট পাওয়া গেছিলো, নর্থ বেঙ্গলের দিকেও 2-3টে জায়গাতে ছিল, স্টে করছিল। আচ্ছা, কোনো ক্ষেত্রে কি এই যে লালগোলায় গতকালকে লালগোলার পণ্ডিতপুর বলছেন, কোনো ক্ষেত্রে কি বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে যাওয়ার মতো কোনো সম্ভাবনা এমন কিছু পাওয়া গিয়েছে? না, এখনও সেটা পাওয়া যায়নি, কিন্তু ও চেষ্টা করছে যাতে পুলিশ অ্যারেস্ট করতে না পারে, তার জন্য লোকেশন বারবার চেঞ্জ করছিল। তো আমরা ওই জন্য ওসি এসওজি যে আছে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ তাদের টেকনোলজির হেল্প নিয়ে আমরা গোলাপ শেখকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, যে গান দিয়ে তাকে যে খুন করেছিল সেই গানটার অবস্থান কি এবং তার সেটা কি পাওয়া গেছে? সেটা আজকে রিমান্ডে নিয়ে আসা হবে। রিমান্ডে নিয়ে এসে যে অফেন্ডিং ওয়েপন আছে সেটা রিকভারি আমরা করব। তারপর বাকি ইনভেস্টিগেশনে যা প্রসেস আছে সেটা কমপ্লিট করে আমরা চেষ্টা করব লার্নেড কোর্টের কাছে যাতে ওর কনভিকশন করানো যায়, স্পিডি ট্রায়াল করিয়ে যাতে কনভিকশন করানো যায় সেটা আমরা চেষ্টা করব। স্যার, স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন ওনার কাছে যে গানটা ছিল সেই গানটা উনি নাকি এলাকায় বলতেন যে এটা নাকি লাইসেন্স প্রাপ্ত গান। এমন না, একদমই নয়। লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু সেই প্রেয়ার ওর অ্যাকসেপ্ট হয়নি। ও যেটা আছে যে লাইসেন্সপ্রাপ্ত কোনো গান নয়, ও নিজের ফায়ার আর্মস দিয়েই ও এটা করেছে।